সবার প্রিয় সুন্দর একটা রেসিপি নিয়ে আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতে পাচ্ছ ওটা ছিল সেদ্ধ আলু আর তার সাথে শশা কুচি আর ধনেপাতা কুচি। তো এই মুখরোচক জিনিসগুলো দিয়ে তোমরা বুঝতেই পারছো যে মুখরোচক কিছু খাবার বানানো হচ্ছে। তো এবার কাটা হচ্ছে কুচি কুচি করে টমেটো। এই টমেটো ধনেপাতা কুচি দিয়ে আলু সেদ্ধ দিয়ে কী বানাতে চলেছি প্রথমে তো নাম আমি একদমই বলবো না, তোমরা যতই বুঝতে পারো পরে সেটা তোমাদের বলবো। এইটা ছিল ভেজানো ছোলা, সেই সেদ্ধ আলুগুলোর সাথে অ্যাড করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মটর। মটরের পর অ্যাড করে নিলাম শশা কুচি আর পেঁয়াজ কুচি। প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে তেঁতুলের কাই অ্যাড না করলে টেস্টটা অসম্পূর্ণই থেকে যাবে। তো পরিমাণের মাপগুলো ঠিকঠাক বজায় রাখতে আবারও একটু পেঁয়াজ কুচি অ্যাড করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে এভারেস্টের চাট মশলা, আর এটি হলো ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলা অ্যাড হবে এটার সাথে। আর এই তেঁতুলের কাইটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, সবগুলোই কিন্তু এর সাথে অ্যাড হবে। তো পরিমাণ মতো ভাজা গুঁড়ো মশলা এই মিশ্রণটির সাথে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর সাথে অ্যাড হতে চলেছে তেঁতুলের কাইটি। দেখেই তো আগেই জিভে জল চলে এসেছিল। আর তেঁতুলের কাই অ্যাড করার পর আরও যেন মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। এবার ভালো করে কিন্তু একটা লক্ষ্য রাখতে হবে, এইটা মাখতে হবে খুব কেয়ারফুলি এবং বারে বারে, নইলে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস সমানভাবে না মিশলে স্বাদটাও সমানভাবে আসবে না। এখন ছড়িয়ে নিলাম স্বাদ মতো লবণ। এরপরে এই যে ভুজিয়া, এটা কেন বাদ যাবে? এটা তো এর সাথে না দিলে, এর ওপর একটু না ছড়িয়ে দিলে তো ভালো লাগবে না। এবার ওই চাট মশলাটা এবার আস্তে আস্তে চারিদিকে সমপরিমাণে ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই মিশ্রণটি। বাকি পড়ে রইল ধনেপাতা। একদম এই সবুজ বাহারি ধনেপাতা চারিদিকে ছড়িয়ে দিলাম। দেখে লোভ লাগছে তো? আপনারাও বানিয়ে ফেলুন না চটজলদি। কার না ভালো লাগে এই জিনিসটা খেতে? চটজলদি এবার এটাকে বানিয়ে মাখিয়ে রেডি হয়ে গেলাম বাটি নিয়ে। কখন আমার হাতে এটা আসবে আর আমি কখন এটা পেটে চালান করব। এই মুখরোচক রেসিপি রেডি পেটে চালান করার জন্য। আর এইরকম সুন্দর আলু কাবলি তোমরা কারা কারা খাওনি আমাকে বলবে? সবাই খেয়েছো তাই তো? এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, এই আলু কাবলির সাথে অ্যাড হতে চলেছে এই ঝুরি ভুজিয়া ভাজা। তো এইরকম বন্ধুরা চটজলদি আলু কাবলির রেসিপি বানিয়ে তোমরাও খেয়ে ফেলো আর এনজয় করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।